হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো বদ শিয়ালের শাস্তি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। অনেকদিন আগে কোনো এক জঙ্গলে একটি খরগোশ থাকতো। তার দুটি বাচ্চাও ছিল। সেই বাচ্চা দুটোকে সে খুবই যত্ন করত। অন্যদিকে জঙ্গলে একটি দুষ্টু শিয়ালও থাকতো। তার একদিন খুবই খিদে পেল, তাই সে জঙ্গলের এদিক সেদিক ঘুরতে লাগলো। অনেকক্ষণ ঘুরে ঘুরেও সে কোনো খাবারই পেল না। অনেকক্ষণই তো জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ালাম, কোথাওই এতটুকু খাবার পেলাম না। এদিকে খিদের চোটে তো পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। তারপর শিয়াল একটা গাছের নিচে দুটো খরগোশের বাচ্চা দেখতে পেল। বাচ্চা দুটো দেখতে পেয়ে সে তো মহা খুশি। আরে বাহ, এই বাচ্চা দুটো তো খুবই সুন্দর। এদের দেখে তো আমার খিদে আরোই বেড়ে গেল। যাই, এ দুটোকে খেয়ে নিজের খিদে মেটাই। তারপরে শিয়াল হাঁটতে হাঁটতে গিয়ে খরগোশের দুটি ছানাকে খেয়ে সেখানেই একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে খরগোশ সেখানে ফিরে এলো আর বাচ্চাগুলোকে দেখতে না পেয়ে খুবই ঘাবড়ে গেল। আরে, আমার বাচ্চা দুটো কোথায় গেল? এখানেই তো রেখে গেছিলাম। এদিকে ঝোপের আড়াল থেকে শিয়াল খরগোশের সমস্ত কথাই শুনতে লাগলো আর মনে মনে বলল, আরে নির্বোধ খরগোশ, তুই আর ওর বাচ্চাগুলোকে কখনোই ফিরে পাবি না। ওর বাচ্চারা তো আমার পেটে চলে গেছে, এতক্ষণ তো হজমও হয়ে গেল। এবার তোর পালা, কিন্তু তোর সামনে গেলেই তো তুই পালিয়ে যাবি। তোর জন্য অন্য কিছু ভাবতে হবে। এবার শিয়াল ঝোপের আড়াল থেকে বাইরে বেরিয়ে এলো। তখন খরগোশ তাকে বলল, শিয়াল ভাই, ও শিয়াল ভাই, আমি আমার দুটো ছানাকে এখানেই রেখে গেছিলাম। তুমি কি তাদেরকে দেখেছো? আমি জানি তোর বাচ্চাগুলো কোথায় রয়েছে, কিন্তু তুই কি আমার কথা বিশ্বাস করবি? হ্যাঁ শিয়াল ভাই, বলো না, তাড়াতাড়ি বলো, আমার বাচ্চাগুলো কোথায় রয়েছে, আমি তোমার কথা বিশ্বাস করব। তোর বাচ্চাগুলো সিংহ মহারাজ নিয়ে গেছেন, আর আমাকে বলে গেছেন তোকে আমার সঙ্গে নিয়ে তার কাছে যেতে। এসব তুমি কি কথা বলছো শিয়াল ভাই? সিংহ মহারাজ তো এরকম নন, আর তিনি আমার বাচ্চাদের কেন উঠে নিয়ে যাবেন? আমি তো কোনো অন্যায়ও করিনি। সেসব আমি জানি না, উনি আমাকে যা বলে গেছেন আমি তোকে তাই বললাম। আমার মনে হয় তুই যদি আমার সাথে ওখানে না যাস, তাহলে তুই তোর বাচ্চাগুলোকে আর ফিরে পাবি না। না না শিয়াল ভাই, আমি তোমার সাথে যাব। এই তো বেটা বাগে এসেছে, চল না, চল আমার সাথে, তাহলেই বুঝবি কি হয় তোর সাথে। তোকে আমি খাবো, তোর বাচ্চাগুলোর মতোই তোকেও আমি পেটে স্থান দেব। ঠিক তখনই সেখানে একটি হাতি চলে আসে। তখন হাতি খরগোশকে জিজ্ঞাসা করলো, কি রে খরগোশ, তোর কি হয়েছে? দেখো না হাতি দাদা, আমি আমার বাচ্চা দুটোকে এখানেই রেখে গেছিলাম। শিয়াল বলছে যে আমাদের মহারাজ সিংহ নাকি আমার দুটো ছানাকে ধরে নিয়ে গেছে, আর শিয়ালের সাথে না গেলে তাহলে নাকি উনি আমার ছানা দুটোকে ছাড়বেন না। বিশ্বাস করো হাতি দাদা, আমি তো কিছুই করিনি। আমাদের সিংহ মহারাজ তো এরকম করবেন না। তুই শান্ত হ, দাঁড়া, আমি দেখছি কি করা যায়। তখন শিয়াল মনে মনে বলল, মোটো হাতি, যখনই আমি শিকারটা বাগে এনেছিলাম তখনই ব্যাগরা দিতে চলে এলো। এর কাছে মনে হয় আমি এবার ধরা পড়ে যাব। ধরা পড়ে যাওয়ার আগে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। কি রে শিয়াল, ভেবে বলছিস তো? আমাদের মহারাজ সিংহ কিন্তু এরকম কাজ করতেই পারেন না। হ্যাঁ হ্যাঁ, আমি তো সত্যি কথাই বলছি, উনি তো আমাকে এটাই বলে গেছেন। ঠিক আছে, আমার একটা কাজ এসে গেছে, এখন আমি চলি রে খরগোশ, পরে তোর সাথে কথা হবে। এই বলে শিয়াল সেখান থেকে চম্পট দিল। পরদিন শিয়াল দুটো হরিণের বাচ্চাকে দেখতে পেল আর বলল, আজ আমি এই দুটো হরিণের ছানাকে খাবো, আর দোষটা চাপিয়ে দেবো ওই মোটা হাতিটার ওপরে। বেটা মোটা হাতি। এরপরে শিয়াল
হরিণের ছোট দুটো বাচ্চাকেও খেয়ে ফেললো। তখন সেখানে মা হরিণটি এসে হাজির হলো। চারিদিকে তাকিয়ে সে দেখলো তার বাচ্চাগুলো সেখানে নেই। সামনে একটি শিয়াল দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে সে বলল, এই যে হরিণ ভাই, তুমি কি আমার দুটো বাচ্চাকে এখানে দেখেছো? আমি তো ওদের এখানেই রেখে গেছিলাম। হ্যাঁ, আমি তো দেখেছি ওই যে মোটা হাতিটা তোর দুটো বাচ্চাকে নিয়ে গেছে। তুই আবার কাউকে কথাটা বলিস না, হাতি জানতে পারলে আমাকেও ওর পায়ের নিচে পিষে মারবে। আমি কি এমন দোষ করেছি যে হাতি ভাই আমার সাথে এরকম করলো? আমি সিংহ মহারাজের কাছে নালিশ করব ওর নামে। তখন শিয়াল মনে মনে ভাবলো আর বলতে লাগলো, এবার তুমি বুঝবে হাতি, আমার শিকার কেড়ে নেওয়ার ফল কি হয়। এরপরে সিংহ রাজা হাতিকে ডেকে পাঠালো আর বলল, কি হে হাতি, তুমি হরিণের কেন বাচ্চা চুরি করেছো? এইসব আপনি কি বলছেন মহারাজ? আমি কেন হরিণের বাচ্চা চুরি করতে যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বাচ্চা চুরি করেছো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর বাচ্চা চুরি করতে যাবই বা কেন? তুই কি আমায় চুরি করতে দেখেছিস? বল। না, আমি তোমাকে চুরি করতে দেখিনি, কিন্তু একজন আমাকে বলেছে যে তুমি আমার বাচ্চা নিয়ে এসেছো। তোকে এ কথা কে বলেছে? তার নাম বল। না, আমি তার নাম তোমায় বলতে পারবো না। তার নাম বললে তুমি তাকে পায়ে পিষে মারবে। দেখো হাতি, তুমি কিন্তু জঙ্গলে সবার চেয়ে বড় বলে যা খুশি তাই করতে পারো না। তুমি যা করেছো তার জন্য তোমায় শাস্তি পেতেই হবে। মহারাজ, কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। আমি এ কাজ করিনি, তবে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু তার আগে আপনাকেও শাস্তি পেতে হবে। এসব তুমি কি কথা বলছো? শাস্তি? কিসের শাস্তি? আমার অপরাধটা কি? যে অপরাধে আপনি আমাকে সাজা দিচ্ছেন, আপনিও তো সেই একই অপরাধ করেছেন। আমাকে শাস্তি দেওয়ার আগে খরগোশকে ডেকে পাঠানো হোক। ঠিক আছে, ডাকো খরগোশকে তাহলে। কিছুক্ষণ বাদে সভায় খরগোশ এসে উপস্থিত হলো। মহারাজ, আমি তো জানতাম আপনি খুব ভালো, কিন্তু আপনি কেন এই কাজ করেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? আপনি আমার বাচ্চা দুটোকে কেন ধরে এনেছেন? এসব তুমি কি বলছো? আমি তোমার বাচ্চা কেন ধরে আনবো? শিয়াল ভাই আমাকে বলেছে যে আপনি আমার বাচ্চা চুরি করে এনেছেন। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন মহারাজ। শিয়াল প্রথমে খরগোশের বাচ্চাগুলো খেয়ে আপনার উপরে দোষ চাপিয়েছে, তারপরে হরিণের বাচ্চাগুলো খেয়ে আমার উপরে দোষ চাপিয়ে দিয়েছে। এর জন্য ওর নিশ্চয়ই কোনো সাজা হওয়া উচিত, তাই না মহারাজ? হ্যাঁ, শিয়াল ভাই তো আমাকে বলেছে যে হাতি নাকি আমার দুটো বাচ্চাকে চুরি করেছে। তাহলে তো শিয়াল আমার দুটো বাচ্চাকে খেয়ে নিয়েছে, ওর তো অবশ্যই সাজা হওয়া উচিত। শিয়ালের এত বড় সাহস, নিজে শিকার ধরে খাচ্ছে আর বনের অন্যান্য জন্তুর ওপরে দোষ চাপিয়ে দিচ্ছে। আমাকেও তার থেকে রেহাই দেয়নি, ওকে তো শাস্তি পেতেই হবে। পরদিন খরগোশ শিয়ালের ডেরায় পৌঁছে গেল আর বলল, আরে শিয়াল ভাই, চলো আমরা সিংহ মহারাজের কাছে যাই আমার বাচ্চা দুটো ফেরত আনতে। আরে এ তো মেঘনা চাইতেই জল। আরে বোকা খরগোশ, তোর বাচ্চা দুটো তো আমি খেয়ে ফেলেছি আর দোষ চাপিয়ে দিয়েছি সিংহ মহারাজের ঘাড়ে। সেদিন আমার তোকেও খুব খাবার ইচ্ছে ছিল, কিন্তু ওই মোটু হাতিটা এসে গেল বলে আমি তোকে খেতে পারিনি, কিন্তু আজ আমি তোকে খুব মজা করে খাবো। এ কি মহারাজ, আপনি এখানে? তোর এত বড় সাহস, তুই জঙ্গলের পশুদের শিকার করছিস আর তার দোষ অন্যদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। আমাকে পর্যন্ত তার থেকে রেহাই দিসনি। দাঁড়া, তোর কি ব্যবস্থা করি এবার তুই দেখ। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমি আর কখনো করব না। এরপরে সিংহ শিয়ালের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে এবং তার সাজা পূরণ করে দেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অতি চালাকের গলায় দড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।